প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের এই এবিআই টিভি 24 ডে সঙ্গে আছেন, সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমি এখন আপনাদের সাথে মেঘের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে। আর আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছি যে এই বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হচ্ছে, তাই আপনারা যারাই বের হবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কেননা এই কিছুদিন আগেও আমরা শুনতে পেরেছি যে বৃষ্টির সাথে অনেক ধরনের শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হওয়ার কারণে অধিকাংশ জায়গাতে দেখেছি আমরা মানুষ রাস্তাঘাট এবং অনেক গাড়ি যানজনের অনেক ধরনের ক্ষতি হয়েছে। এমনকি অনেক জায়গাতে দেখেছি মানুষ আহত হয়েছেন, কেউ বা মারা গেছে জায়গাতে, এবং অনেকে গাড়ি অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে দেখেছি আমরা। এবং কি কিছু ট্রাক, রেগুনা, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, প্রাইভেট কার সব কিছুতেই আমরা দেখেছি যে অনেক ধরনের ক্ষতি হয়েছে। তাই আপনাদেরকে বলবো যে আমাদের আপনারা যদি বাসা থেকে বের হন তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে বের হবেন। আর সাধারণত এই বৃষ্টির পানি প্রতিনিয়ত আমাদের সিলেটে যেহেতু দেখছি বৃষ্টিপাত বেশি হচ্ছে, আর এই সিলেটে বৃষ্টিপাত হওয়ার কারণে নদীর পানিটা বৃদ্ধি পেয়েছে বলে আমরা জেনেছি। এবং আমরা গতকালকে তুলনায় আজকে যেটি দেখেছি যে প্রায় 2 ফুটের মতো পানি বেড়ে গেছে নদীতে, সুরমা নদীর পানি। আর এই সুরমা নদীর পানির বাড়ার কারণে দেখা গেছে যে আশপাশ নদীর পাড়ে যে সব জনবসতি সেগুলো অনেকটা বিপদ মুখে পড়েছে। তাই আমরা আর একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করে দেখেছি যে যদি এভাবে নদীর পানি বাড়তে থাকে আর এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে এক পর্যায়ে বন্যার আশঙ্কা হতে পারে বলে আমরা জেনেছি। তাই আমরা বলবো যে আপনারা সব সময়, এখনও অনেক দিন বাকি রয়েছে, তাই বলবো আপনারা বন্যার আশঙ্কা এখনও রয়েছে, তবে এভাবে বৃষ্টি চলতে থাকলে অবশ্যই এক সময় বন্যা হবে, তার আর বেশি সময় নয়, আমরা যেটি জানতে পেরেছি। তাই বন্যার আগে আপনারা যদি সবসময় সতর্কতা অবলম্বন করে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো, অন্যদের জন্য ভালো হবে। আপনারা সবসময় বন্যার পদক্ষেপ আগে নেবেন, এতে আপনাদেরও ভালো হবে। আমাদের সবসময় আমাদের সাথে থাকবেন, এবিআই টিভি 24 ডে পাশে থাকবেন। এবিআই টিভি 24 ডে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সহযোগিতা করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন। আমি এস এম শিবা।